বলছে যে এই ব্যালেন্সটা দিয়ে নগদান বইয়ের ব্যালেন্সটা দিয়ে যদি কি করা হয় হিসাব শুরু করা হয় তাহলে কত টাকা এই টাকার সাথে যোগ বিয়োগ করা হবে। আসসালামু আলাইকুম। এইচএসসি বাণিজ্য বিভাগের প্রিয় শিক্ষার্থীরা, আমাদের হিসাব বিজ্ঞানে যে অধ্যায়গুলো আছে তার ভিতরে একটা জটিল অধ্যায় হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী, যা আমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ক্লিয়ার করতে পারি না। এইখানে এখন তোমাদের পরীক্ষা প্রায় চলে আসছে, সো বেসিক পড়ানোর আসলে সময় নাই। তোমরা কলেজ এবং কোচিং থেকে আলহামদুলিল্লাহ যথেষ্ট বেসিক শিখেছো। সো আমি প্রবলেম যেগুলো মনে হচ্ছে যে ম্যাথগুলো আসলে তোমাদেরকে পরীক্ষায় প্রবলেমে ফেলতে পারে, সেই ম্যাথগুলো আমি সলভ দেওয়ার চেষ্টা করছি। সেই রিলেটেড ডেবিট এবং ক্রেডিট মেমোরেন্ডাম বলে একটা কথা আছে ব্যাংক সমন্বয় বিবরণীতে, সেই রিলেটেড একটা ম্যাথ দেখো, খুবই গুরুত্বপূর্ণ। সোনালী ব্যাংক তার আমানতদার জনাব সাইফুলের হিসাব থেকে ব্যাংক চার্জ বাবদ 250 টাকা কেটে নিয়েছে, যা নগদান বইয়ে লেখা হয়নি। নগদান বইয়ের ব্যাংক ব্যালেন্স দিয়ে ব্যাংক সমন্বয় বিবরণী শুরু করলে উক্ত ব্যালেন্সের সাথে কত টাকা যোগ বিয়োগ হবে। অর্থাৎ আগে কোশ্চেনটা ভালো করে বুঝতে হবে। সোনালী ব্যাংক লিমিটেড তার আমানতদার জনাব সাইফুল, তার হিসাব থেকে ব্যাংক চার্জ বাবদ 250 টাকা ব্যাংক কাটিয়ে নিয়েছে। অর্থাৎ ব্যাংকে সে টাকা রাখছে, ব্যাংক চার্জ বাবদ তার হিসাব থেকে 250 টাকা কি করছে, কেটে নিছে, 250 টাকা কেটে নিছে ব্যাংক চার্জ। কিন্তু নগদান বই, অর্থাৎ আমরা জানি দুইটা বই আছে, একটা হচ্ছে নগদান বই বা আমানতদারের কাছে যে বইটা থাকে, আর একটা হচ্ছে ব্যাংক বই যেটা ব্যাংকের কাছে থাকে। সো এইখানে বলতেছে যে ব্যাংক বই থেকে এই যে ব্যাংকে যে তার হিসাব ছিল সেই হিসাব থেকে 250 টাকা ব্যাংক তার চার্জ বাবদ কেটে নিয়েছে, কিন্তু নগদান বইতে অর্থাৎ জনাব সাইফুলের বইতে এটা লেখা হয়নি। অর্থাৎ জনাব সাইফুল এটা জানে না যে তার বইতে মানে তার হিসাব থেকে 250 টাকা ব্যাংক কেটে নিছে। সো এখানে লেখা হয়নি। নগদান বইয়ের ব্যাংক ব্যালেন্স দিয়ে ব্যাংক সমন্বয় বিবরণী শুরু করলে উক্ত ব্যালেন্সের সাথে কত টাকা যোগ বিয়োগ করতে হবে। অর্থাৎ আমরা যদি ধরে নিই যে জনাব সাইফুলের হিসাবে, অর্থাৎ নগদান বইয়ের একটা হিসাব আছে, ধরে নিই আমরা 50,000 টাকার একটা হিসাব আছে, ধরে নিলাম যে জনাব সাইফুলের 50,000 টাকার একটা হিসাব আছে, তার বইটা আছে, তার ব্যাংকে রাখা আছে। আচ্ছা, এইবার এই যে 50,000 টাকা ব্যাংকে রাখছিল জনাব সাইফুল, যে 50,000 টাকা ব্যাংকে রাখলো, এখান থেকে ব্যাংক কি করছে, ব্যাংক 250 টাকা কেটে নিছে, যেটা হচ্ছে কি জনাব সাইফুল জানে না। জনাব সাইফুল কি জানে না। এই কথাই বলছে যে এই ব্যালেন্সটা দিয়ে নগদান বইয়ের ব্যালেন্সটা দিয়ে যদি কি করা হয় হিসাব শুরু করা হয় তাহলে কত টাকা এই টাকার সাথে যোগ বিয়োগ করা হবে। অর্থাৎ জনাব সাইফুলের এই হিসাবের সাথে নগদান বইয়ের সাথে কত টাকা যোগ বিয়োগ করা হবে, এটাই বোঝানো হয়েছে। যেহেতু ব্যাংক চার্জ, এটা কি ব্যাংক চার্জ নগদান বইয়ের জন্য কি নগদান বই খরচ, এটা হচ্ছে আমানতদারের জন্য কি খরচ, ব্যাংক চার্জ কি খরচ, কারণ ব্যাংকে টাকা রাখছে, একটা চার্জ দেওয়া লাগছে, সো এটা কি খরচ। সো এইজন্য কি হবে, এই যে 250 টাকা, এই যে আমরা ধরে নিয়েছিলাম 50,000 টাকা, এর থেকে কি হবে মাইনাস হবে। সো এই কথাটাই বলছে যে কত টাকা কি যোগ বিয়োগ হবে, কার সাথে, নগদান বইয়ের সাথে। এই যে নগদান বইয়ের ব্যালেন্স দিয়ে শুরু করলে, তার মানে নগদান বইয়ের সাথে কি নগদান বইয়ের সাথে মাইনাস হবে, তার মানে এই অ্যানসারটা কি হবে 250 টাকা মাইনাস হবে, তার মানে এখান থেকে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে কত, সরি 250 টাকা, 250 টাকা। সো এই 250 টাকা কি হবে বিয়োগ হবে, তার মানে आंसर কি 250 টাকা মাইনাস 250, কোনটা কাটতে, এই টাকা থেকে। আশা করি যে ক্লিয়ার হয়েছে। যদি কোনো সমস্যা থাকে কমেন্টসে জানাবেন।